এই জগতে প্রকাশিত করলেন। কলিঘোর ত্রিবির গ্রাস জগৎ জন ধর্ম কর্ম বহুদূরী অসাধনে চিন্তামণি বিধি বিলম্বনে গৌর বর দয়ার কলিঘোর তিমির হচ্ছে অন্ধকার, ঘোর অন্ধকার, সেটা অমাবস্যার রাত। সেই কলিঘোর ত্রিমির এই অন্ধকার রাতে আমাদের কলিহত জীবের সমস্ত মন হরণ করেছে এবং আমরা নিজ মূর্তি নিজে দেখার মতো সাধ্য আমাদের কাছে নেই। গ্রাস যেমনই চন্দ্রকে গ্রাস করেছিল রাহু, ঠিক আমাদেরও মন গ্রাস করেছেন কলিঘোর ত্রিমিরে, ঘোর কলি। তাই গ্রাস হল জগৎ জন ধর্ম কর্ম বহুদূরী। ধর্ম কর্ম আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। এহেন সময় এহেন সন্ধিক্ষণে আমাদের দুর্দশা হেরে, আমাদের দুঃখ দেখে, কলিহত জীবের, ভারাক্রান্ত জীবের, এই কলির মাদৃশ্য জীবের দুঃখ দেখে কেঁদেছিল কে? একটু কি আমরা ভাবনা করবো আমাদের জন্য কে কেঁদেছিল? আমাদেরকে কে দয়া করেছিল? নাকি সত্য যুগে, নাকি ত্রেতা যুগে, নাকি দাপর যুগে? আমাদের জন্য কেঁদেছিল এই কলিযুগে এসে। তথা আজ এই সিলেট জেলা ধন্য, এই সিলেটের প্রতিটি ধূলিকণাতেও এখনো জড়িয়ে আছে আমার গৌরাঙ্গ সুন্দরীর চরণের ধূলিকণা। আপনারা এই সিলেট জেলায় যাদের জন্মগ্রহণ, অত্যন্ত ভাগ্যের ফলে এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ। বহু জন্মে, যেমন বললেন বহু জন্মে থাকি যদি সুকৃতি প্রচুর, এই জন্মে কৃষ্ণ কথা লাগে মধুর। অনেক কোটি কোটি কল্পকাল জন্মগ্রহণে যদি কিঞ্চিত কিঞ্চিত, কোটি কল্পকাল তো হয় না, মানব জন্ম শুধু হয় 4 লক্ষ বার, আর 80 লক্ষ বার তো পশু পাখি, জলজ স্থাবর কৃমি, এগুলোতে আমাদের জন্ম। এরপরে 4 লক্ষ মানব জন্মগ্রহণ করে, এই 4 লক্ষ মানে কিঞ্চিত কিঞ্চিত সঞ্চিত, এক জন্মে নয়। এক জন্মে কখনো কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় না। এক জন্মে না হইবে শ্রীকৃষ্ণ ভজন, একদিনে না হইবে সমুদ্র মন্থন। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের এখানে আসার ভাগ্য হয়, সকলেই তো ভাগবত শ্রবণ করার সৌভাগ্য হবে না, সকলেই তো কণ্ঠী মালা, গলায় মালা, কপালে তিলক, হরিনামামৃত আস্বাদন সকলের ভাগ্যে তো হয় না। তো কারা পারে? তারাই পারে যাদের বহু জন্মে থাকে যদি সুকৃতি প্রচুর। সুকৃতি কি আর দুষ্কৃতি কি? যদি মনে করি আমি তো সারা জীবন ভালো কাজই করেছি, সমাজের নেতৃত্ব দিয়েছি আমি, এটা আমার অনেক ভালো কাজ, এটা কিন্তু ভালো কাজ হবে না। সেটা কিন্তু পূর্ণাঙ্গ ভালো কাজ। সেরকম নেতৃত্ব তো রাজা রাবণ দিয়েছিল, এরকম নেতৃত্ব কংস মহারাজও দিয়েছিল, এরকম নেতৃত্ব হিরণ্যকশ্যপ দিয়েছিল।
তাদেরকে ভালো মানুষ বলে। তাই সমাজের নেতৃত্ব দিয়ে ভালো মানুষ হওয়া যায় না যদি গোবিন্দ নাহি বোঝে। মহাজন বললেন, চারিবেদ সারদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ চিবা। যদি মনে করি আমি 4 বেদ সম্পূর্ণ করেছি, 14 শাস্ত্র অধ্যয়ন করেছি, 18 পুরাণ আমি পরিপূর্ণ করে ফেলেছি এবং সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়ে আমি বিজ্ঞজন হয়েছি, কিন্তু গৌরাঙ্গ নাহি, সেই যদি গৌরাঙ্গ নাহি হবে, তাই বলছেন কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন। একজন অন্ধ লোককে বাবা দর্পণ একটা আয়নার সম্মুখে যদি দাঁড় করিয়ে দিই, যদি বলি তুমি তোমার প্রতিরূপটা তো দর্শন করো, তোমার স্বরূপটা দেখো আয়নাতে, ওই অন্ধ লোক কখনো তিনি বুঝতে পারবে না তার স্বরূপটা। কেন পারবে না? তার নয়ন থাকলেই তো দেখবে। অন্ধের দর্পণ কিবা কাছে নয়ন কোনটা? 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ পড়লে কি নয়ন পাওয়া যায়? এই জন্য দেবশ্রী নারদ যখনই সরস্বতী নদীর দিয়ে আমার কৃষ্ণ দ্বৈপায়ন মহামুনি বেদব্যাস অশ্রুসিক্ত নয়নে ভেসে গিয়েছিল। কেন ভেসে গিয়েছিল? তিনি অত্যন্ত পরিশ্রম করেছিল, 4 বেদকে বিন্যাস করলেন, 18 পুরাণ লিখলেন, পঞ্চম বেদ লিখলেন, শ্রীমদ ভগবত গীতা লিখলেন। এত কিছু লেখার পরও তিনি জীবের মঙ্গল কামনা করতে পারলেন। তাই তিনি অশ্রুসিক্ত নয়নে সেই জগৎগুরুর কাছে প্রার্থনা করেছেন। আর তাই দেবশ্রী নারদ উপনীত হয়েছিল গুরুরূপে। জিজ্ঞাসা করল, কি ব্যাস তুমি কাঁদছো কেন? ব্যাসদেব বলল, গুরুদেব আমি এত অত্যন্ত পরিশ্রম করেছি, কিন্তু আমার তো দুঃখ গেল না। নারদ বলল, তোমার দুঃখ যাবে কি করে গো? তুমি দুঃখ যাওয়ার মতো কাজ করেনি কেন গুরুদেব? আমি এত অক্লান্ত পরিশ্রম করেছি। আর দৃষ্টান্ত দেখেন, অত্যন্ত পরিশ্রম করে আমি লেখাপড়া শিখে আমি যে ব্রিলিয়েন্ট ছাত্র হয়েছি, ডিগ্রিধারী আমি একজন ডাক্তার হয়েছি, অনেক মেধাবী ছাত্র, আমি অনেকগুলো ডিগ্রি নিয়েছি, কিন্তু সংসারে অনর্থ এখনো গেল না। তো যাবে কি করে? যাবে কি করে? যাওয়ার মতো যদি কাজ না করি, বহুবিধ শাস্ত্র পড়ে কি জগতে শান্তি আছে? দেখবেন না আমাদের সমাজে তার 5 তলা বাড়ি আছে, ভালো স্বর্ণের পালঙ্ক খাট বানিয়েছে, কিন্তু এই পালঙ্কে শুতে পারে না, ভালো বিছানায় ঘুমাতে পারে না। কেন? ডাক্তারে বললো তোমাকে ওই কাঠের চোখে তোমাকে শুতে হবে, ভালো বিছানায় শুতে পারবে। একজন ব্যক্তির অভাব কিছু নেই, খাওয়ার অভাব নেই, অনেক খাদ্যদ্রব্য তার ঘরে রয়েছে, কিন্তু খেতে পারে না। কেন খেতে পারে না? তার তো ডায়াবেটিস রোগ হয়ে গেছে, তাকে খেতে নিষেধ করে দিয়েছে। তাহলে সুখের আধার কোথায়? কোথায় সুখ? বাবা আপনি আজ থেকে লক্ষ্য রাখবেন সুখটা কোথায়। আপনি চিন্তা করুন, সকাল থেকে সন্ধ্যা অবধি 6টা পর্যন্ত আমি সংসারে ব্যয় করেছি 12 ঘন্টা, সংসারের পেছনে দিয়েছি,
এরপর সংসারে দেওয়ার পর 6 ঘন্টা ঘুমিয়েছি, বাকি 6 ঘন্টা 4 ঘন্টা পুত্র পরিজনকে দিয়েছি, বাকি 2 ঘন্টা। এই 2 ঘন্টা হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই 2 ঘন্টা কাউকে না দিলেও চলবে, কিন্তু আমরা যদি গুরুদেব বলে বাবা প্রতিদিন তুমি 2টি ঘন্টা তোমার জন্য তুমি ব্যয় করো, তোমার জন্য কি আমার কাজ কি বাবা? ভাবো 12 ঘন্টা যে সময়টা দিয়েছো তাও কিন্তু সংসারের জন্য দিয়েছো, 6 ঘন্টা যা দিয়েছো তা নিজের এই নশ্বর দেহটার জন্য দিয়েছো, আর 4 ঘন্টা দিয়েছো তোমার পুত্র পরিজনকে। বা তোমার জীবনে কি করলে তুমি? প্লাস মাইনাস প্লাস। দেখুন রাত যখন 9টা বাজে আমরা কি করে আমাদের দোকানের ব্যবসার জন্য খাতা নিয়ে মিলাতে বসি, হিসাব মিলাতে বসি না, ব্যবসা কি হয়ে আজকে লাভ লোকসান। কিন্তু কখনো ভেবেছি সারা জীবনে সারা দিনে আমার জীবনের হিসাব কয়বার মিলেছে কিনা? রাত 9টায় একটু চিন্তা করবে, রাত 9টায় একটু চিন্তা করতে বলেছে প্রত্যেকটা মানব জাতি। কি চিন্তা করতে বলেছে? মায়েরা হোক বাবারা হোক সকলকে বলছে রাত 9টার সময় একটা হিসাব মিলাবেন। এই সকাল অবধি রাত 9টা পর্যন্ত আপনি আপনার জন্য কি করেছেন? যা কিছু করেছ পুত্র পরিজন সকলের জন্য করেছে, আপনার জন্য কি করেছে? এই বিষয়ে আমাদের আগে হিসাব মিলাতে হবে। যখন হিসাব মিলাবো তখন আমি বুঝতে পারবো আমার এখন কি করা দরকার। তাই মহাজন বলছেন মন রসনা, এখানে ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত কি দিয়েছেন? মন রসনা। রসনা শব্দের অর্থ কি বাবা? রসনা শব্দের অর্থ জিহ্বা। আমাদের জিহ্বাকে রসনা বলা হয়। আমাদের রসনা কয়টা আছে জানেন? আমাদের দেহে জিহ্বা দুটো জিহ্বা, একটা সাধারণ জিহ্বা, একটা আলা জিহ্বা বলা হয়। কিন্তু আরেকটা জিহ্বা রয়েছে যাকে বলছেন মন রসনা, মানে মনের জিহ্বা। ও রাত 9টার পর যারা সারাদিন করেন না, সময় পাননি সংসার, আমরা তো সবসময় একটা দোহাই দিই। কি দোহাই? আমাদের হাত 3টি হয়ে যায় দোহাই দেওয়ার জন্য। একটা ডান বাম হাত, আমার একটা উজু হাত হয়ে যায়। গুরুদেব যখন বলে বাবা গলে একটা কণ্ঠী মালা দাও, প্রতিদিন একটু হরিনামের মালা জপ করবে, একবার বসে তুমি গুরুদেবের নাম ইষ্ট মন্ত্র জপ করবে, তখন গুরুদেব বলে বাবা সময় পাই। এই সংসারের জন্য মায়েরা বলবে বাবা এই সন্তান সন্ততিকে রান্না বান্না করে খাওয়াতে খাওয়াতে সময় কোথায় চলে যায়, পায় না। আর বাবাকে বলবে বাবা ব্যবসা বাণিজ্য থাকি তো সারাদিন সময় পায় না। গুরুদেব কি করবো? শর্টকাট, মানে একটু শর্টকাটে যেভাবে আমি অতি সহজে করতে পারি। সংসারের সব কাজ তো বাবা কঠিন ভাবেও করতে পারি সম্পূর্ণ, কিন্তু আমি আমার ভজনের বিভিন্ন কাজটা কেন তো সহজ ভাব চেয়ে নেব। তাই বললেন মন রসনা বলবে রাধে কৃষ্ণ, আবিরে তোর পশু ধর্ম পরিত্রাণ। মন রসনা বলবে রাধে কৃষ্ণ। বললেন আমি যদি মনে করি মন্দিরে গিয়ে গলা ফাটিয়ে প্রতিদিন ভগবানকে ডাকি, ভগবান শুনেছে, ভগবান তোমার মুখের কথা শুনবে। এইরকম যদি ভগবান মুখের কথা শুনতো তাহলে কীর্তনিয়াদের কীর্তনে তারা ভগবানকে পেয়ে যেত।
7 মাসের মধ্যে প্রতিদিন নাম সংকীর্তন করে, প্রতিদিন কৃষ্ণ নাম করে। তাহলে প্রতিদিন যখন মুখে কৃষ্ণ নাম হয়, ভগবান তো বলছে একবার নাম করে যত পাপ হরে, পাপীর কি সাধ্য পাপ করিতে কি পারে। তো এত 7টি মাস অনর্গল হরিনাম করছি, তবু কেন চিন্তার আলোচনা যায় না? তবু কেন মনের মধ্যে নাম আশ্রয় করে না? তবু কেন নামের প্রতি বিশ্বাস থাকে না? তবু কেন নাম করি ততক্ষণ লোককে শোনানোর জন্য, কিন্তু নিজে শোনানোর জন্য করি না? মহাপ্রভু বলেছেন, নিজে আচরণই ধর্ম, জীবকে শেখাও। নিজে আচরণ না করে জীবকে শেখানো না যায়। যেদিন তুমি নামের প্রতি নিজেকে নিমগ্ন করবে, যেদিন নামের প্রতি তুমি প্রবেশ করবে, নাম তোমাকে ধীরে ধীরে নামাতে থাকবে। বলে আগে নাম পিছে নাম, আগে নাম। বলে নামতে বলেছে বলতে, বলে আগে তুমি নেমে যাও। কোথায় নেমে যাবে? এই আমিত্ব মায়ামুক্ত অহংকারের দেহ থেকে আমি মালিক, আমি রাজা, আমি জমিদার, আমি বড়লোক, এই অহংকারের বাসা থেকে তুমি আগে নামো। আমার সব সুন্দর, আমাকে আমার অনেক দিনের, আমি কীর্তনিয়া, আমি হাজার মানুষকে নাম শোনাতে পারি, কিন্তু নিজে নাম শুনো কি? সেটা বিষয়। নাম যদি পাবে তাহলে আগে নেমে যাও। নেমে যাবে কোথায়? আমার গৌর সুন্দর দেখালেন, তিনি ইঙ্গিত দিয়েছেন। শ্লোকটা আমরা আলোচনা করি, পাঠ করি, কিন্তু গ্রহণ করি না। এখানে আমাদের দুঃখ। আমরা সব শুনি, সব জানি, কিন্তু মানি না। আজকে এখানে যে শ্লোকটা উল্লেখ করলেন শ্রীমদ্ ভাগবতে, যে নববিধ ভক্তি, এইখানে নামতে হবে তোমাকে তৃণোদপি সহিছেন করিব সহিছিল আমারি রাম মান দেহ কীর্তনিয়া সদা। তাই বলছেন আগে নেমে যাও। যেদিন তুমি হাগৌর হাগৌর বলে যখন তুমি একেবারে নেমে যাবে, এই নামানোর জন্য আমার গৌর সুন্দর কি করলেন দেখুন। যিনি তৎকালীন ভারতবর্ষে পণ্ডিতের শ্রেষ্ঠ শিরোমণি ছিলেন নিমাই পণ্ডিত। এমন পণ্ডিত আর কেউ ছিল না, এমন শাস্ত্রজ্ঞ বিশারদ। আর তিনি তার সমস্ত অহংকার, আমরা মহাপ্রভুর অহংকার করতে পারব না। প্রভুর লীলাবিলাস, তিনি লীলাবিলাসের অর্থে যেই নিজেকে পাণ্ডিত্য প্রকাশ করেছেন জগৎকে শেখানোর জন্য, সেই পাণ্ডিত্য তিনি ধুলায় মিশিয়ে দিলেন। সামান্য রঘুনাথ বলেছিল যে প্রভু, আপনার যে কর্চা লিখেছেন টিকা ব্যাকরণ শাস্ত্র, এই শাস্ত্র যদি বাজারে মার্কেটে ছড়িয়ে যায়, প্রভু আমাদের আর এই কর্চা টিকা কেউ গ্রহণ করে না। প্রভু হে নিমাই, তোমার এই টিপ্পণী সিদ্ধান্ত এই জগতে আমাদেরগুলো আর কেউ গ্রহণ করবে না, তাই নাকি? মহাপ্রভু কি করলেন? তার সেই কর্চাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। এত দয়ালু হবে কে হবে দয়ালু? এই জগতে আর কেউ দয়ালু হবে না। আমাদের পরিবর্ত জীবের জন্য দয়া যদি করেছিল, একমাত্র গৌর হরি করেছিল, আর কেউ করেনি আমাদের জন্য। কেউ করেনি আমাদের জন্য। আমাদের বঙ্গীয়, আমাদের আমি ভারতবর্ষের কথা বলবো না, আমরা বঙ্গের কথা বলবো। বাঙালির হিয়া অমিয় মুখিয়া হিমাই করিল খেলা। আজ ধন্যাদি ধন্য কেন সিলেট জেলা, শ্রীহট্ট কেন আজ ধন্যাদি ধন্য, আর শ্রীহট্টেই কেন এত আমাদের মহাত্মাদের জন্মভূমি। দেবতারাও তো চায় একবার প্রভুর সঙ্গে করার জন্য। মহাজন বলছেন,
মন রসনা বলবে রাধে কৃষ্ণ। মন রসনা কি করে? মনকে বলবে, ও মন আজকে চল। কোথায় যাবি? চলে তো আমরা গোবিন্দের কাছে যাব। গোবিন্দের কাছে গিয়ে একটা গোবিন্দকে আমরা হরিনাম শোনাবো। আমরা গোবিন্দ জানি। আপনাকে প্রশ্ন করলো, আপনি হরিনাম করো কেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা হরিনাম করেন কেন, কি বলবেন? বাবা হরিনাম করে একটু উদ্ধার হওয়ার জন্য, পাপি তাপি জীব উদ্ধার করার জন্য। আর ভক্ত কখনো এটা বলবে না যে প্রভু আমি উদ্ধার হওয়ার জন্য হরিনাম করি। কেন করো হরিনাম? প্রভু ভালো লাগে তাই। তো ভালো কেন লাগে জানি না। তো শ্রীমতী রাধারানী বললেন, কেবা শোনাইল শ্যামনাম কালের ভিতর দিয়ে মরবে পশিল আকুল করিল মোর প্রাণ। জানি না যেদিন থেকে শ্যামনাম কর্ণে প্রবেশ করেছে ওদিন থেকে আমার হৃদয়কে খুব পাগল করে দিয়েছে। আর সেদিন থেকে জানি ওই নাম শোনা মাত্র আমি পাগল, প্রায় পাগলেরই হয়ে যায়। আমি আর স্থির থাকতে পারি না। তাই হরিনাম করি প্রভু, ভালো লাগে। তোমাকে ভালোবাসি বলে আমি হরিনাম করি। প্রভু আমি উদ্ধার হওয়ার জন্য, মুক্তির জন্য, আমি মুক্তি পেয়ে যাব। এই মুক্তি পাওয়ার জন্য কখনো ভক্ত হরিনাম করে না। তো হরিনাম ছেড়ে দাও। হরিনাম ছাড়বে কি করে গো? যার ঘরে একবার হরিনাম বসেছে সেই কখনো হরিনাম ছাড়তে পারে না। ঠাকুর হরিদাস বলছেন, 5টি বাজারে আঘাত করলো, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। প্রভু নাম আমি ছাড়লো, নাম তো আমাকে ছাড়ে না। নাম যদি আমি ছাড়ি, নাম তো আমাকে ছাড়ে না। বাবা যেদিন জিহ্বায় হরিনাম গিয়ে বসবে, এই মনের মাঝে হরিনাম গিয়ে বসবে, মন রসনায়, সেদিন থেকে নাম তোমাকে আর কখনো ছাড়বে না। এই নাম তোমাকে নামিয়েই ছাড়বে। এই নাম তোমাকে নামিয়ে ছাড়বে। কোত্থেকে? এই নশ্বর দেহ থেকে, অহংকারের দেহ থেকে নামিয়েই ছাড়বে। তো নাম যখন আপনাকে যেদিন ছাড়বে, সেদিন হবে কি জানেন? সেদিন হবে নাম যখন ছেড়ে দিয়েছেন আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে সে হেরিব আমি মধুর নাম যেদিন ছেড়ে দেবে, নাম নামিয়ে তোমাকে যেমন ছাড়বে, ওই নাম তোমাকে এবার নামের সঙ্গ ধরিয়ে দেবে। নাম নামের সঙ্গ ধরিয়ে দেবে। কেমন? এই নাম করতে করতে একদিন এই নাম তোমাকে যখন নামের কাছে নিয়ে যাবে, ওই নামীকে যখন তুমি পাবে, নামীকে যখন ভালোবাসবে, তখন তোমার এই মানব জন্ম সেদিনেই কি হবে? সুদিন হবে। সেদিনেই তোমার সুদিন মানব জন্ম। এর আগে কখনো সুদিন হতে পারে না। তাই বাবা হেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময়রত হইল তোমার, কালে তাহা কোনো আসিবে না। তাই বলে বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। আপনার কাজ, ভজন হচ্ছে আপনার কাজ। আর অন্যান্য সংসারে যা করবে সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, যা একদিন পতন হবে। সেই কাজের ফলাফল একদিন জিরো হবে। তাই এই বলছি না যে বাবাজি আপনি বলছেন সবাইকে সাধু হয়ে যাবে, সাধু হতে হয় না। ঠাকুর মহাশয় বলছেন
গৃহিমা বনেতে থাকে হাঙ্গরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ মাগে তার নরতম মাগে তার সঙ্গ। যেজন গৃহিমা বনেতে থেকে হাঙ্গরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার এই সঙ্গ। তাই সংসারের থেকেও সাধু হওয়া যায়, সংসারের থেকেও ত্যাগী হওয়া যায়। ত্যাগ মানে শুধু তাই বলে ঘর ছেড়ে দিলে ত্যাগ হওয়া যায় না। মীরা বললেন, মীরা বলছেন কি আমাদের মানব জাতির উদ্দেশ্যে বলছে, নীর নাহি সে মিলে তো বহুত জলযন্ত্র। নীর মানে জল। আমি প্রতিদিন জলে 10 বার স্নান করলাম, সারাদিন জলে পড়ে রইলাম। ওই জলের থেকে যদি ভগবানকে পাওয়া যেত, ভজন সাধন পূর্ণাঙ্গ হতো, সেই জলচর মীন অর্থাৎ মাছে। नीर नहीं से मिले तो बहुत जलजंत्र हो, तीरन भक्कन में हरि मिले तो बहुत मृगिया। तीरन তৃণভোজী হয়ে যদি আমি গোবিন্দকে পাওয়া যেত তাহলে বলছেন হরিণী পেত। ফলমূল খাকে তো হরি মিলে তো বহুত বাদুর বাদ্রায় ফলমূল খেয়ে যদি ভগবানকে পেত তাহলে গাছের বাদুরে পেত। স্ত্রী ছোড়কে তো হরি মিলে তো বহুত ওজা, সংসার ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে ভগবানকে পেলে তারা নপুংস তৃতীয় লিঙ্গ তারা পেত। खीर भक्तन में हरि मिले तो बहुत वत्स वाला। खीर माने दुग्ध खिए भगवान के पेले तो वत्स वाला पेतो। मीरा को हे बिना नहीं मिले नंद लाला। मीरा को हे बिना प्रेम नहीं मिले नंद लाला। बाबा प्रेम सारा भगवान के बाबा এই প্রেম পাবে কোথায়? এই প্রেম কার কাছে রয়েছে? এই প্রেম পেতে হলে মহাজনে বলছেন যথেক পুরাণ প্রমাণ দেখো না, যথেক পুরাণ প্রমাণ দেখো না, নামেরই সমান নাই, নামেরই সমান নাই। নামের অতি হলে প্রেমেরই উদয়, প্রেমেতে হরিকে প্রেম পাবে কোথায়? মহাজন বলছেন পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান তো কেউ হবে না। নাম করতে করতে একবার কি হবে? এই নাম করতে করতে একদিন প্রেমের উদয় হবে। নাম করতে করতে প্রেমের উদয় হবে। নামটি কেমন করে করবে? তাহলে নাম করতে করতে প্রেমের উদয় হবে। নাম কি করে করবে? এই নাম করার বলছেন নাম নেওয়ার সন্ধান শিখো, গুরুর কাছে আছে কল। সন্ধান জেনে নাম নিলে ভাই দেখবি নামের কল। তাই নাম নিতে হবে শ্রীগুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে। যদি গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে যেদিন তুমি নাম নিলে, এই নাম নাম করতে করতে একদিন প্রেমের উদয় হবে। আর সুজন এই প্রেমটা কি? এই প্রেম কি? এই প্রেমের দ্বারাই তো আমার গোবিন্দকে পাওয়া যায়, গৌরকে পাওয়া যায়। তাই প্রেম নিতে হবে। তোমাকে যেতে হবে কোথায়? প্রেমের পুরুষকে, প্রেম অবতারকে। প্রেম অবতার হচ্ছে আর কেউ নয়, আপনাদের সিলেট জেলারই সন্তান, আপনাদের সিলেট জেলার সন্তান। আচ্ছা আমরা কি গর্বিত নাকি গর্বিত নয়? আমরা গর্বিত হতে পারি। কেন কেন গর্বিত হতে পারি? ভাবুন বাবা, আপনারা কিন্তু গর্বিত। সত্য যুগে ভগবান বদ্রীনারায়ণ রূপে তিনি ভারতবর্ষে আবির্ভাব হয়েছেন।
ত্রেতা যুগে তিনি হলেন কোথায়? ত্রেতা যুগে তিনি এসেছেন অযোধ্যা থেকে। তাই সত্য যুগে ভারতবর্ষে পৌত্রী নারায়ণ ভগবান এসে তাদের গর্ব, ভগবান নারায়ণ এসেছেন। আর ত্রেতা যুগে অযোধ্যাবাসীগণ আজ তাদের গর্ব। কেন গর্ব? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তাদের অযোধ্যায় এসেছে। তাই তারা কীর্তন করে মথুরা মন্ডলে। আর ব্রজবাসীগণ বলেন কৃষ্ণ মারা লালাই আমাদের কানাই হচ্ছে আমাদের লালা, মানে ছেলে, আমাদের ঘরের ছেলে। এখনো পর্যন্ত ব্রজবাসীরা বলে কৃষ্ণ আমাদের ঘরের ছেলে। দেখুন তাদের কেমন একটা গর্ব, কৃষ্ণ ভগবান আমাদের ঘরের ছেলে। তাই তারা কীর্তন করে নন্দ আনন্দ ভয় আমাদের ঘরের ছেলেকে। কলিযুগের যিনি ভগবান, কলিযুগের ভগবান কে বাবা? অত্র সিলেট জেলার এই সুনামগঞ্জে এখানে আমার যিনি বৈকুণ্ঠের বুড়ামানি, যিনি বৈকুণ্ঠের বুড়ামানি চিনুন আমার অদ্বৈত প্রভু। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠ বাগানো খালি কারিয়া আনিল এত চারা, নিতাই মানিরে পায়া চারা তারও হাতে দিয়া যতনে রূপিত করলো নাড়া। নদিয়ার উত্তম স্থান তাহাতে করল উত্তম রূপিল চৈতন্য করো মালি, বাড়ে তোর দিনে দিনে শাখাপত্র অগণনে হরাইল ভক্তির প্রেম। যিনি এই সুনামগঞ্জে কত পুণ্যভূমি, আমার যিনি কৈলাস পর্বতে সাধনায় নিমগ্ন ছিল, সেই মহাবিষ্ণু অবতার আমরা চট্টগ্রাম থেকে নয় সারা দেশ থেকে এই পুণ্যভূমি সুনামগঞ্জকে
হাজারো হাজারো ভুবন্তিত শ্রদ্ধা প্রণাম ভক্তি বিনম্র চিত্তে জানায়, আক্ষেপ করি যেন আমাদের সেই গৌরনাথ ঠাকুর যেন একটু আমাদের কৃপা করেন। আর এই স্থানে আমার ভাবতে লাগছে আজকে, আমার মনে হয় স্বপ্নের মতো আজকে এইখানে এসে আপনাদের চরণ ধুলা পাবো, এটা কোনোদিন বিশ্বাস করেনি, কোনোদিন বিশ্বাস করেনি যে আজকে দিনহীন প্রদীপ পামরকে টেনে এনে আজ আমার অদ্বৈত প্রভুর চরণের আশ্রয় দিয়েছেন। এটা জানি না কত জন্মের স্বীকৃতি ছিল কিনা। আজকে এই স্থানে আমার অদ্বৈত প্রভুর চরণের ধুলা এখনো এই সুনামগঞ্জে ধূলিকণা রূপে সাক্ষী দিয়ে যাচ্ছে। তার সেই অদ্বৈত প্রভুই যাকে এনেছিল আমার কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর, তাও সিলেট জেলায় যাদের পিতৃ ভূমি, তাহলে ভাবুন বাবা, আমাদের একটা অহংকার আছে, আমাদের একটা গর্ব আছে কি এই কলিযুগের ভগবান আমাদের ঘরের ছেলে। ভারতবর্ষকে আমরা বজ্রকণ্ঠে বলতে পারবো, সারা বিশ্বকে আমরা বলতে পারবো কলিযুগের ভগবান আমাদের ঘরের। এই ঘরের ছেলেকে যদি ঘরের ছেলের মতো ভালো না বাসি বাবা, সেই ঘরের ছেলের ক্ষেত্রে যদি অন্য ছেলেকে ভালোবাসি, তাহলে এই ছেলে কোথায় যাবে? তাই পদকর্তা বলছেন, ওমন গৌরাঙ্গ বিরাগিয়া গীতায় বললেন, গীতায় বলছে পরিত্রাণ সাধনা বিনাশ নাম ধর্ম সংস্থাপনার্থাই সঙ্গভামী যুগে। আমি উদ্ধার করি কাদের? পরিত্রাণ করি কাদের? গীতায় বলছেন কাদের পরিত্রাণ করি? এটা কথা বলবেন। গীতায় বলছে আমি কাদের পরিত্রাণ করি? একটু বলেন না, জোরে করে বলেন, সবাই একটু জোরে করে বলেন যে ভগবান গীতায় বলছে আমি কাদের পরিত্রাণ করি? বিনাশ করি কাদের? দুষ্টদের। ভগবানও তো এখানে একটু ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র একটু বিভেদ করলেন।
ওদের সাধু যারা তাদের পরিত্রাণ করবো, অসাধুদের। এবার সাধু কয়জন হবে? সবাই কি সাধু হতে পারবে? পারবেন? সংসারে সবাই সাধু হতে? তো প্রভু বলছেন, হৃদয় বলছেন, আমি পরিত্রাণ করি সাধুদের, বিনাশ করি দুষ্টদের, মানে অসাধুদের। তাহলে আপনার ঘরে 5 জন ছেলে, এই 5 জন ছেলে কি সাধু হবে? ভগবান বলেন যে আমি সাধুদের পরিত্রাণ করি। এটা আমার গৌরহরি কি বলেছেন? আমার গৌরাঙ্গ শুধু কি বলেছেন? একটু ভাবুন তো, গৌরাঙ্গ শুধু কি বলেছেন? আমি পতি আমি পতি করব দয়া, আমি পতি যারা পতিত রয়েছেন, এই পতিত জীবকে আমি কি করবো? উদ্ধার করবো। আমাকে যে সাধু লাগবে না, আমি এই যুগে উদ্ধার করতে এসেছি পাপী তাপী পতিত জনকে। তাই যেদিন এই মায়াবদ্ধ জীব আমরা গৌর চরণে নিজেকে পতিত ভেবে প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করবো, তখন হয়তো পতিত জেনে তার দৃষ্টান্ত দিলেন কোথায় গেল। যেদিন রাজা প্রতাপরুদ্র, নীলাচলে যেদিন রাজা প্রতাপরুদ্র রাজা ছিলেন, তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য মনে মনে একটু বাসনা করেছিলেন। যখন বাসনা করেছিল মহাপ্রভুর সঙ্গে মিলবে, এই সংবাদ যখন মহাপ্রভুর কাছে যায়, মহাপ্রভু বললেন, আমি তো কখনো রাজ দর্শন করি না, আমি রাজ দর্শন করি না, আমি সন্ন্যাসী। রাজ দর্শন করা মানে প্রকৃতি দর্শন করা, আমি রাজ দর্শন করব না। মহাপ্রভুর এই কথায় রাজা প্রতাপরুদ্র অনেক দুঃখ পেয়েছিলেন, তবু কিন্তু আশা ছাড়ে নিজে প্রভুকে দর্শন করবে। তবু তিনি বারবার তাই রাজা প্রতাপরুদ্র যখন শুনতে পেল প্রভু তাকে দর্শন দেবে না, কিন্তু তিনি ভরসা ছাড়েনি। তো তখন তিনি আশ্রয় নিয়েছিল কাজ জানেন? মহাপ্রভুর নাম। তখন তিনি আশ্রয় নিয়েছিলেন মহাপ্রভুর ভক্তের। মহাপ্রভুর ভক্তের চরণে, বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়েছিল। প্রভুকে বলো যে প্রভুকে প্রতিজ্ঞা করে এসেছে যে আমার মতো পাপীকে প্রভু দেখা দেবে না, আমার মতো প্রতিজনকে প্রভু দর্শন দেবে না। রাজা প্রতাপরুদ্র ভক্তদের চরণে আরতি রেখেছিলেন। তখন ভক্তরা মহাপ্রভুকে জানালো, প্রভু আপনি কি প্রতাপরুদ্রকে দর্শন দেবে না? প্রভু কহে, ওই সেবাদ কবু না বলিবা, ওই সেবাদ যদি বলো মনে না দেখিবা।
ওই কথা তোমরা আমাকে বলবে না। প্রতাপরুদ্রকে যেন আমি দর্শন করি। জানো আমি সন্ন্যাসী, রাজ দর্শন করলে আমার প্রকৃতি দর্শন হবে। এবার প্রতাপরুদ্র প্রতিদিন শুধু প্রার্থনা করেছিল, প্রভু আমার মতো পাপীকে কি তুমি দেখা দেবে না কখনো? এবার তিনি গিয়েছিলেন কাদের কাছে? ওরে বৈষ্ণব ঠাকুর আবার বলছেন এইবার বৈষ্ণবের চরণাশ্রয় গ্রহণ করলেন আর বললেন তোমরাই দিলে দিতে পারো। মহাপ্রভুর অপরন্ত প্রেম ধন ওই বৈষ্ণবগণ তোমরাই দিলে দিতে পারো। তাই প্রেম ধন পেতে হলে শ্রী গুরু বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করতে হবে। কোন দিন সমর্পণ করবে? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই হইতে হয় কৃষ্ণ আত্মসম। যেদিন গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছেন ওই দিনে শ্রী গুরু বৈষ্ণব চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। যেদিন আত্মসমর্পণ করবে আর গুরুদেব তখন সেই প্রেম দান করবে, আর এই প্রেম দান নিয়ে একদিন মহাপ্রভুকে তুমি ভজন করতে পারবে। তাই প্রতাপরুদ্র রাজা বৈষ্ণবের চরণে যখন গেলেন আর
বৈষ্ণবগণ এটুকু উপদেশ করলো, রাজা আপনি কি পারবেন আপনার এই রাজ পোশাক ছেড়ে দিতে? আপনি কি পারবেন ছেঁড়া কান্তা ধারা নেরামাতা হয়ে পাগলের ন্যায় মহাপ্রভুর সম্মুখে গিয়ে ঝাড়ু দিতে পারবেন? পদাব্রত তখন প্রতিজ্ঞা করেছিল, বাবা এখান থেকে জীবের একটা শিক্ষা আমাদের। পদাব্রত বলেছিল, হে বৈষ্ণব ঠাকুর, আমি প্রভুকে পেতে ঝাড় কেন, প্রভুকে পেতে রাজ পোশাক কেন? প্রভুকে পেতে নিজের জীবনও দিতে হয়, আমি নিজের জীবন দিয়ে দেবো, তবু কিন্তু প্রভুকে পেতে আমি আমার সব কিছু দেব। কিন্তু আমরা বাবা প্রভুকে পেতে আমরা কিছুই দিতে পারি না। প্রভুকে পেতে যদি বলি আমার স্বভাবকে একটু পরিবর্তন করতে, তাও আমরা পারি না। যদি বলি একটু জিহ্বাকে শাসন করো, তাও আমরা পারি না। যদি বলি দিনান্তে দুবার প্রভুকে স্মরণ করো, তাও আমরা পারি না। ব্যাস পদাব্রত দেখালেন, তিনি রাজা হয়ে আজ প্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। আর প্রভু কি করলেন? অন্তর্যামী প্রভু জানতে পেরে তার অন্তরের কথা, যেদিন গুন্ডিচা মার্জনে ঝাড় দিচ্ছেন, ঝাড়ু নিয়ে সামান্য একজন সামান্য রাজা হয়ে সামান্য মানবাকৃতি, আর প্রভু দেখে অন্তর্যামী তাকে প্রেম আলিঙ্গন প্রদান করলেন, প্রেম দান করলেন। তখনই প্রেম কখন যেদিন নেমে যাবে, আমি প্রথম বলেছিলাম যেদিন সেই উচ্চ সিংহাসন থেকে নিচে নেমে যাবে, সেদিনেই তোমাকে প্রেম দান প্রভু করবে। এই জন্য পদগুপ্তা বলছেন, এমন পরম দয়াল গৌরাঙ্গ বিনে নাহিয়ার, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। দুরমতিয়তি পতিত পাষণ্ড প্রাণে বা মারিল কারে, হরিনাম দিয়ারি দয় সুদিল, যাচ্ছে গিয়া ঘরে ঘরে, যাচ্ছে গিয়া এমন দয়ালকে হবে। হাসিয়া কাঁদিয়া খোলো করো তালে, খোলোকে ভরিল অঙ্গ, ব্রাহ্মণ চণ্ডল করে গোলা করে, কবে বাঁচল এমন রঙ ছিল। হাসিয়া কাঁদিয়া খোলো করো তালে, এদিক ওদিকে ফিরে দেখিয়া সমান করা সে পাগল কপাল আনিল গাড়ি। সমান রাজ যমরাজ পর্যন্ত, সূর্যপুত্র যম পর্যন্ত ভয় পেয়েছিল যে এই কীর্তনীয় দল, এই জাগ্রত কৃষ্ণ ভক্ত যারা সঙ্গ, হরিনাম সংকীর্তন সঙ্গ যদি আমার এই নরকের ব্যাপার ঢুকে পড়ে, তাহলে আমার চাকরি এখানে আর করতে হবে না, আমার চাকরি শেষ হয়ে যাবে। তার চাকরি, যমরাজের চাকরি বলছে আমার চাকরি শেষ হবে। তাই সমনকে বলছে, তাদের দূতকে উপনকে বললো, এই সিংহদ্বারের কপাট বন্ধ করে দাও। এই কীর্তনীয় সঙ্গ, যেমন সার্বজনীন কীর্তন সঙ্গের উদ্যোগে আজকের আয়োজন, এই দল যেন আমার এইদিকে যেন ঢুকতে না পারে, তাহলে আমার নরকের সকল উত্তর হয়ে যাবে এই হরিনাম। তাই শ্রী ভক্তগণ, মহাপ্রভু এমন অপূর্ব নাম জগতে প্রচার করেছে। এবার এখানে বলল, সেই নাম আস্বাদন তখনই হবে, শ্রবণম কীর্তনম শরণম। এই হৃদয়ঙ্গম তখনই হবে যখন শ্রবণ আর কীর্তন, 3 নম্বর বললেন স্মরণ। শ্রবণ যা করব আমরা আজকে এখানে যা শ্রবণ করবো, বাড়িতে গিয়ে এবং চলার পথে আমাকে কীর্তন করতে হবে। শ্রবণম কীর্তনম, এই শ্রবণ যা করি, যদি এখান থেকে যা গ্রহণ করি তা তোমার পথের মধ্যে ফেলে দিই, তার আমাদের আর শ্রবণ করার কোনো মানই। আমি এখানে খেয়েছি, পদকর্তা বললেন, দর্শন করো নয়ন ভরে, শ্রবণ করো কর্ণ ভরে, আর বলো তুমি বদন ভরে। আমাকে শ্রবণ করতে হবে নয়ন ভরে আর কর্ণ ভরে, দর্শন করতে হবে শ্রবণ নয়ন ভরে, আর বলতে হবে বদন ভরে। আমরা যে আজকে শ্রবণ করব, এই শ্রবণকে কি করতে হবে? যাওয়ার সময় পথের মাঝে আমাকে কীর্তন করতে হবে। কেন কীর্তন করতে হবে? আমরা যে প্রেম পেয়েছি, এই প্রেমকে ধরে রাখতে হবে,
রাখোকে হৃদয়ে ধরিয়া। যদি প্রেমকে আমি হৃদয়ে ধারণ করতে না পারি তাহলে কখনো সেই প্রেম পুলকিত অঙ্গ কখনো হবে না। তাই সুধীজন এবার বললো শ্রবণম কীর্তনম শরণম। স্মরণ করবি কখন? আমরা কখন স্মরণ করব? যা শ্রবণ করবেন তাই বলে বলছেন মন রসনা বদরে কুচিন্তা ভাবনা ছাড়ো। সুচিন্তা কি আর কুচিন্তা কি? সুচিন্তা গ্রহণ করবে প্রভাতে যখন তুমি গুরুদেবের ইষ্ট মন্ত্র জপ করবেন, তখন আমাকে এই মনকে সংযত করে আমাকে সুচিন্তায় মগ্ন
কৃষ্ণ হতে হবে। এটাকে ধ্যান। মহাপ্রভু বললেন সাধ্য বস্তু সাধন বিনে করুণা হি পাই, কৃপা করে কহলাই পাইবার। সাধ্য বস্তু সাধন, আমাদের মানব জীবনে সাধ্য বস্তুকে পেতে হলে সাধন করতে হবে। যদি মনে করি যে আমাদের কোনো সাধন ভোজন নেই, খাওয়া দাওয়া ভর্তি করে দুনিয়াটা নষ্ট করতে এটাই যে হয়, তাহলে মানব জনম কখনো সফলতা আসবে না। একটা সফল আর একটা বিফল। এক গুরুদেব শিষ্যের হস্তে একটা 50 টাকার নোট তুলে দিয়েছে। 50 টাকার নোট তুলে দিয়ে গুরুদেব শিষ্যকে বললো, বাবা একটা কাজ করো, এই সুনামগঞ্জ বাজার থেকে আমার জন্য 50 টাকার বিফল কিনে নিয়ে আসো। গুরুদেব বললেন, গুরুদেব শিষ্যকে পরীক্ষা করার জন্য বলছে, এই বাজার থেকে 50 টাকার বিফল কিনে নিয়ে আসো। 50 টাকা হাতে নিয়ে ওই শিষ্য বাজারে গেল। বাজারে প্রথম ফ্রুটের দোকানে গেল, সব ফলের দোকানে। সেখানে দোকানদারকে বলছে, আমাকে 50 টাকার বিফল দাও তো বাবা। দোকানদার বললো, তুমি কোত্থেকে এসেছো? বলে, এই তো আমার মন্দির, জগন্নাথ মন্দিরের পাশে আমার বাড়ি। বলে, আমার কাছে 50 টাকার বিফলটা আমার কাছে নাই, অন্য দোকানে নেই। তিনি এবার সবজি বাজারে গেল, সবজি মন্ডিতে গিয়ে সবজির দোকানে গিয়ে বললো, আমাকে 10 টাকার বিফল দাও তো। এবার বললো, 10 টাকার বিফলটা কি? সবজি বলছে, আমার দোকানে নেই। এবার গেলো মুদির দোকানে, মুদির দোকানে গিয়ে বলছে, আমাকে 50 টাকার বিফল দাও তো বাবা। বলে, বিফল তো নাম শুনিনি বাবা, তোমাকে কে পাঠিয়েছে? বলে, আমার গুরুদেব পাঠিয়েছে। বলে, আমার কাছে নাই তোমার গুরুদেবের বিফল। সারা বাজার ঘুরে বেড়ালো, বিফল কোথাও খুঁজে পেল না। বাজারের এক পাশে ছোট্ট একটা পানের দোকান, ওই দোকানদারি গলায় তুলসীর মালা, কপালে তিলক, ভক্ত। ওই দাদুর কাছে গিয়ে বললো, দাদু আমাকে 50 টাকার বিফল দেবে? আমাকে 50 টাকার বিফল দেবে? ওই দাদু তাকিয়ে দেখলো, তার সমস্ত শরীরের দিকে তাকালো, বলে, তোমাকে কে পাঠিয়েছে রে বাবা? বলে, আমাকে পাঠিয়েছে আমার গুরুদেব এসেছে বাড়িতে। গুরুদেব এসে আমাকে বললো 50 টাকার নোট হাতে দিয়ে, বলে, যাও বাবা তুমি বাজার থেকে আমার জন্য 50 টাকার বিফল কিনে নিয়ে আসি। বিফল কি বাবা? কি সেই বিফল? মনে রাখবেন, যেই ফল কোনদিন প্রভুর সেবায় লাগে না, সেটাই হচ্ছে বিফল। ওই বাবা বললো, গুরুদেব পাঠিয়েছে না তোমাকে? বিফলকে জানো রে বাবা? বলছে, কি বিফলটা? তুমি গুরুদেবের কাছে যাবে, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণের ষষ্ঠাঙ্গে লুকিয়ে পড়ে বলবে, গুরুদেব আমি সারা বাজার ঘুরে খুঁজে দেখেছি, আমি কোথাও বিফল পেলাম না। গুরুদেব এখন বিফল আমি একটাই পেয়েছি, কি? গুরুদেব আমি ছাড়া এই জগতে আর কোনো বিফল নেই। গুরুদেব, হে গুরুদেব, হে আমার মানব জন, বিফলে
আমি ছোট থেকে শিশুকাল যে অতিবাহিত করেছে খেলায় দোলায়, তখন কিন্তু গুরু গোবিন্দকে ডাকার মতো আমার সৌভাগ্য ছিল না। ছোটবেলা খেলায় খেলা আমি দিন কাটিয়েছি। আর যৌবন কাল এসেছে গুরুদেব, যৌবনের জোয়ারে আমার ধর্ম জ্ঞান ছিল না। যৌবনের জোয়ারে আমি ধর্ম মানিনি। তখন ওই যৌবন চলে গেল রঙে। গুরুদেব, আমি তোমার চরণ ভুলে গিয়েছি, আমি তোমাকে ভুলে গিয়েছি গুরুদেব। এবার গুরুদেব আমার বৃদ্ধকাল যাবে ভাবিতেছি, বার্ধক্য এসে গেছে গুরুদেব। বার্ধক্য যখন এসে গেছে, আমার কথা আর আমার ইন্দ্রিয়গুলো শুনে না। মনে রাখবেন বাবা, আপনার আপনজন একদিন আপনার কথা শুনবে না। সারা জীবন তো গীতা পড়িনি, এবার যখন বার্ধক্য এসেছে গীতা গ্রন্থটুকু হাতে নিয়েছি, কিন্তু ইন্দ্রিয় নয়ন ইন্দ্রিয় বলে আমি আর দেখতে পারবো না। বধনে বলে জিহ্বা একদিন বসে গেল, এই জিহ্বা আর হরিবোল বলে না। আমার কর্মেন্দ্রিয় বলছে আমি আর শুনতে পাবো না রে। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারে হেডফোন লাগিয়েছে, লাগালে কি হবে সেটাও কাজ হয় না। তাই মনে রাখবেন, শিশুকাল গেলে আমার খেলিতে দুলিতে, যৌবন কাল গেল রঙে, বৃদ্ধকাল যাবে ভাবিতেছি, আমি শ্রী গুরু গুরু আমার ভজ আমি আজ ভজব কাল ভজব বলে কৃষ্ণ নাম হেলাই হেলাই ফেলা হয়ে যাই গো। আজ ভজব কাল ভজব বলে কৃষ্ণ নাম। কত কষ্ট করেছ মন, কত কষ্ট করেছি মন, স্ত্রী পুত্র ভোর ভাগিনা বলিবার যখন তোমার প্রাণ যদি ঘরের বাহির স্ত্রী পুত্র আজকে সংসারের জন্য
সব দিয়েছি, সব দিয়ে দিয়েছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছি? বিনিময়ে কি দিয়েছে? বিনিময়ে আমার কিছু দেবে। এক জমিদার বাবু সারা জীবন সংসারের জন্য অতিবাহিত করেছে জীবনটা, সারা জীবন দিয়েছে ফাঁকা বাড়ি দালান কোঠা করে। হঠাৎ করে একদিন বড় ছেলের কাছে ফোন গেল, তোমার বাবার অবস্থা ভালো নয়, তুমি আসো বাবাকে দেখে যাও। ছেলে বাবাকে দেখতে এসেছে। ছেলে কোটিপতি ছিল। বাবাকে দেখে বলছে, বাবা তোমাকে আর এখানে রাখা যাবে না, চলো তোমাকে আমি সিলেটে আরো হাসপাতালে নিয়ে যাবো। গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারে দেখে বলছে, তোমার বাবাকে আর এখানে রাখা যাবে না, বাবাকে নিয়ে যাও। কেন? তোমার বাবা আর জীবনে কথা বলবে না। কোটিপতি ছেলে বলছে, আমার বাবাকে বাঁচতে যত টাকা লাগে আমি দেব, আমার বাবাকে কথা বলাও। তোমার বাবা কথা আর বলবে না। ছেলে আবার গাড়িতে করে বাড়িতে যে গাড়িতে করে গিয়েছিল, গাড়ি আর বাড়িতে ঢুকে না। বাড়ির দরজায় রেখেছে। সে গাড়ি থেকে নামিয়ে যখনই ঘরে ঢোকাতে চাইল, ঘরের গৃহিণী বলল, যিনি আদরিনী আপনজন, উনি বলল ওনাকে আর ঘরে ঢোকায় ঘরে ঢুকাবে না। কেন? এখন ঘরে ঢুকলে অমঙ্গল হবে। তিনি সংসারের মঙ্গল কামনা করেছিলেন। এতদিন যিনি সংসারের মঙ্গলের জন্য নিজের মঙ্গল চাইনি, সংসারের মঙ্গল করার জন্য নিজের প্রভুকে ভুলে গিয়েছিল, অমঙ্গল হবে বলে সংসারে। আর ওই সংসারের লোকে বলছে, না এই ঘরে ঢুকানো যাবে না, ঘরে ঢুকালে অমঙ্গল হবে। পাড়া প্রতিবেশীগণ এসে বলছে, তাকে যখন ঘরে ঢোকাবো না, উনি যেই খাটে থাকতো সেটা অনেক দামি খাট বানিয়েছিল, সেগুন কাঠ দিয়ে বানিয়েছিল, অনেক দামি। আজকে রাত্রের জন্য এই খাটটা তার জন্য বাইরে করে দাও না। বন্ধু এসে বলছে, উনি চলে গেছে, আমার ছেলেদের মঙ্গল দেখতে হবে, তো ওই খাট যদি বাইরে করে দিই, আর এটা ঘরে ঢুকানো যাবে না, 50,000 টাকা দামের খাট। ভক্তগণ, এই সংসার সব ছুটারে মনোয়া, এই সংসার সব ছুটা। কে তুমি, কে তোমার? এই সংসারে শুধুমাত্র আমরা রঙ্গমঞ্চে শুধু নাটক করার জন্য দাঁড়িয়েছে। কারো মা হয়েছে, কারো বাবা হয়েছে, কারো ভাই হয়েছে। ধরুন না, আজকে আপনাদের সম্মুখে স্বরূপ বাবাজি কীর্তন করছে, পাঠ করছে, ভালোবাসে। একদিন এই স্বরূপ বাবা যখন কথা বলবে না, তখন কেউ ভালোবাসবে না, কেউ
কোথায় নিত্য হবে বাবা? ক্ষণিকের জন্য জমিদারি এক গ্রামের এক বাবা সংসারে যতদিন তিনি কাজ করে অর্থ বৃত্ত সব দিয়েছিল, সকলেই তাকে ভালোবেসেছে। আজ যখন অর্থ বৃত্ত দিতে পারছে না, এখন আর তাকে সংসারে কেউ ভালোবাসে না। তবে এটা সংসারের নিয়ম, এই রঙ্গমঞ্চের নিয়ম। এবার ঘরের পরিবার সকলে বলল, যখন তুমি সংসারে দিতে পারছো না, তোমার আর সংসারে থেকে লাভ নেই। সকলের মরণ হয়, তোমার মরণ হয়, তোমার মরণ হয় না। গৃহকর্তা বলল, হ্যাঁ, আমি জীবন যদি আমার গৌর গোবিন্দের চরণে সঙ্গে দিতাম, যদি গৌর বলে একবার রাখতে পারতাম, কৃষ্ণ বলে একবার রাখতে পারতাম, আর কোথাও না গেলে আমার গৌর তো চরণ থেকে আমাকে ঠেলে দিত না, আমার গৌর তো আমাকে চরণে রাখতো। আজ আমি যা করেছি সব ভুলেই করেছি। আমি অর্থাৎ আমি এবার আমাকে মরতে যখন বলেছে, আমি প্রাণ দেব। তাই তিনি ঈশ্বর রোডে উঠে প্রাণ ত্যাগ করার জন্য গাড়ির চাকায় চাপা পড়ে মরবে, এই চিন্তা করে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন পরিচালক নাটকের পরিচালক, নাট্য পরিচালক দেখতে পেলেন। তো নাট্য পরিচালক, দাঁড়াও দাঁড়াও, তুমি কি মরতে এসেছে এখানে? মরবে তুমি? আমাকে ছেড়ে দাও বাবা, আমি মরবো, আমার প্রাণ ত্যাগ করো, আমি প্রাণ রাখবো না। পরিচালক বলল, তুমি মরবে কেন? বলে, আর কি করবো, পৃথিবীতে যতদিন এই সংসারে যতদিন দিতে পেরেছি, যতদিন আমার এই অস্থি চর্ম মজ্জা রক্ত সব কিছু দিয়েছি, ততদিন আমাকে সকলেই ভালোবেসেছে। যখন দেওয়া বন্ধ হয়ে গেছে, এবার আমাকে মরতে হবে, তাই আজ মরবে আমি। পরিচালক বলল, তুমি মরিও না, আমার সঙ্গে চলো, তোমাকে আমি একটা চাকরি দেব। নিয়ে গেল তার সঙ্গে, টাউনে নিয়ে গেল, সেখানে তাকে যাত্রা অভিনয় শেখাতে শুরু করল। এবার তিনি যাত্রা অভিনয়ে ভালো অভিনয় দিয়েছে, রাজার অভিনয় করে বিভিন্ন জায়গায় তিনি অভিনয় করে। আর রাজার অভিনয় এমন ভাগ্যক্রমে ঘুরতে ঘুরতে তার নিজ গ্রামে এসে আর নাটকের জন্য উপনীত হয়েছে। তৎকালীন তো একসময় মানুষ সহজ সরল ছিল বাবা। দেখতে পেল ওই বাড়ির মিলন বাবু, যাকে সংসার থেকে বাহির করে দিয়েছে, যখন স্টেজে উঠেছে, মঞ্চে রাজ পোশাক, রাজ মুকুট, রাজ অলংকার, সকলে দেখে বলছে, দেখো আমাদের মিলন বাবুর চোখ কপাল একেবারে ফুলে গেছে। কেমন এখন রাজা হয়ে গেছে, আর কোনো ভাব নেই। দেখছো তার অলংকার কেমন। নাটক শেষ, সকলে চলে গেল, এই বাড়ির লোকরা যাচ্ছে না। বাড়ির লোকরা না গিয়ে এবার সকলে বসে আছে। কর্তৃপক্ষ বলছে, আপনারা বসে আছেন কেন? বলে, আমরা একটা রাজার সাথে দেখা করব। রাজার সাথে দেখা করবেন কেন? আমরা একটা চিঠির দরখাস্ত নিয়ে এসেছি রাজাকে দেওয়ার জন্য। বলে, যাও, তোমাদের রাজা ওই স্কুল ঘরে ঘুমাচ্ছে। যাত্রা বাড়িতে তো স্কুল ঘরে দেওয়া হয়, স্কুল ঘরে ঘুমাচ্ছে। সেখানে তারা সকলে গেল, গিয়ে দেখলো সেই ঘরের দরজায় পরিচালক চেয়ারের মধ্যে বসে ঘুমাচ্ছে, জায়গা নেই ঘুমানোর জন্য। কি হয়েছে আপনাদের? আমরা এসেছি একটু রাজার সঙ্গে দেখা করার জন্য। ও, রাজার সঙ্গে দেখা করবে? যাও যাও, ঘরে দেখো রাজা ঘুমাচ্ছে। দেখলো রাজা মাথায় তো বালিশ পাবে কই, একটা ইট মাথায় দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। রাজাকে প্রণাম করলো, পাড়া প্রতিবেশীগণ তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলে, মহারাজ, আপনার কাছে আমরা বড় আশা করে এসেছি। আপনি তাকে গরিব ছেলে, দেখুন তো রাজাধিরাজ হয়েছেন, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক। আপনার অঙ্গে যে অলংকার, তা তো কোটি টাকার অলংকার।
এখন আমরা আপনার কাছে এসেছি কিছু আশা নিয়ে। কি আশা নিয়ে এসেছো মহারাজ? যদি একটু আমাদের দিকে সদয় হও তাহলে আমাদের রাস্তাঘাটগুলো আর এরকম নোংরা থাকবে না, সব ফাঁকা হয়ে যাবে। তাদের কথা শ্রবণ করে ওই রাজা বলল, ওই রাজার তখন নয়নের জল ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলছে, ভাই রে, আমি সংসার থেকে বিতাড়িত হয়ে এসেছি এখানে, আমি এখানে এসে হয়ে রাজা হয়েছি। আমার রাজার মূল্য কত জানো? এক একটি স্টেজে, এক একটি প্রোগ্রামে আমার শুধু মূল্য হচ্ছে 2.5 টাকা। আমি ভাইরে 2.5 টাকা দামের মালিক, 2.5 টাকা দামের রাজা। যতক্ষণ রাত পোশাক আমার সঙ্গে থাকবে, ওগুলো হচ্ছে টেম্পোরারি, ক্যাজুয়াল, সেগুলো আমার আসল পোশাক নয়। সেই পোশাকটা শুধুমাত্র যে মঞ্চে যতক্ষণ থাকবো ওই মঞ্চেই পড়ার সিদ্ধান্ত, ওটার বিধান আছে। মঞ্চ থেকে নেমে গেলে ওই পোশাকটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে নেয় পরিচালক, আমার আর ভাইরে আমি শুধুমাত্র 2.5 টাকা দামের রাজা। তাই মহাজন জগৎকে উদ্দেশ্য করে বলছে, ওরে জীবগণ, আজকে তুমি রাজা হয়েছো, আজকে তুমি কোটিপতি হয়েছো, মনে রাখবে সেটা 2.5 টাকা দামের রাজপ্রসাদ। 2 দিনের জন্য এই রঙ্গমঞ্চে উঠে আমি কি হয়েছি? মালিশ পেতেছি। কিন্তু এই দেহ ছেড়ে যখন চলে যাবে তখন কি হবে? আপনার কাছ থেকে সব কেড়ে নেবে। তাই আমাদের কত কষ্ট
আপনি একটু ভাবুন, আপনি তো বাড়ি বেঁধেছেন, ওই বাড়িতে বেডরুমে আপনি সারা জীবন কাটিয়েছেন। একটা শুধু দেখুন, সন্তান বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, মা বাবা একসাথে যুক্তি করলো। মা বলছে বাবাকে, ছেলে তো বড় হয়েছে, ছেলের জন্য বলবে, ছেলের জন্য বলবে। এবার বাবা বললো ছেলের জন্য প্রমাণবো, কিন্তু ঠিকই রাখবো কোথায়? একটু চিন্তা করতে হবে, তারপরে বুঝতে উত্তরটা। ছেলের জন্য প্রমাণবেন রাখবে কোথায়? মা বললো কেন, আমাদের মাঝের ঘরটা আমরা ছেড়ে দেবো, যেই ঘরে আমরা ছিলাম সেই ঘর আমরা ছেড়ে দেবো আমার সন্তানের সুখের জন্য। বাবা, আপনাকে কেউ বলতে হবে না, সময় একদিন বলে দেবে, আপনাকে নিজেকেই ছাড়তে হবে। কেউ ছাড়াবে না, নিজেকেই ছাড়তে হবে। আবার কি করলেন, ওই মাঝের ঘর ছেড়ে দিয়ে আস্তানা কোথায় হবে? এখন কোথায় থাকবেন? বললো ওই বারান্দায় পার্টিশন দিয়ে সেখানে আমাদের থাকার ব্যবস্থা। বাবা একটু চিন্তা করুন, মা একটু চিন্তা করুন, মাঝের ঘর ছেড়ে দিয়ে আবার আপনাকে বারান্দায় আসতে হয়েছে। কেউ বলেনি, প্রকৃতি আপনাকে বলে দিয়েছে। মানব জীবন এমনই হয়। আজকে যিনি রাজা ধীরাজ, কালকে তিনি ভিখারি। তাই কি হলো, এবার বারান্দায় এসেছেন, মনে রাখবেন বারান্দায় বসে আছেন। এখন চিন্তা করুন তো, বারান্দা থেকে কোথায় যাবেন? একটু ভাবুন না, বারান্দায়, মাঝের ঘর থেকে বারান্দায় বেরিয়ে এসেছেন, এবার বারান্দা থেকে কোথায় যাবেন? কোথায় যাবেন মনে করুন তো, বারান্দা থেকে কোথায় যাবেন? আবার মাঝের ঘরে, মাঝের ঘরে আর ঢুকতে পারবে না। এবার বারান্দা থেকে কোথায় যাবে? বসে বসে চিন্তা করো, অমন বসে বসে ভাবছো কি, গুরু গৌরাঙ্গ বলো মন পাখি। এবার বারান্দায় বসে বসে ভাবতে বলছে আপনাকে, বারান্দায় বসে বসে ভাবো কি করবে? মাঝের ঘরে যাবে নাকি বাইরে থেকে বেরিয়ে আসবে? মাঝের ঘরে আর যাওয়া হবে না, আপনাকে ধীরে ধীরে বাহিরে আসতে হবে। এবার বাহিরে কোথায় যাবে? বাহিরে কোথায় যাবে? তুলসী তলে যাবে, আগে তুমি 9 দিয়া 9টি জিনিস আপনাকে দিতে হবে, তারপর পূর্ণচন্দ্র গৌর তোমাকে দিতে হবে। নদিয়ায় উদয় হয়েছে, নদিয়ায় উদয় হয়েছে। রসশাস্ত্রে উল্লেখ করলেন 9 দিয়া কোথায়, যেখানে 9টি দিয়েছে, 9টি দ্বীপ শ্রীরামনগর দ্বীপে। আর সেই নবদ্বীপ তোমার মাঝে আছে, যেদিন তুমি 9টি দিতে পারবে আর তোমার মাঝে গৌরচন্দ্র উদয় হবে। তখন আমার গৌর বলছেন, আমি ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রামে, গোবিন্দ কহে মম বৈষ্ণব প্রাণ।
ঋষি যোগে বৈকুণ্ঠে নাহি থাকি আমি ভক্তি হৃদয়ে বসে গান শুনি আমি না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে হৃদয়ে নষ্ট মত ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠান্তি নারদ নারদ আমি কোথায় থাকি জানো? নয় দিয়া। নয় দিয়া কি? আমাদেরকে মনে রাখতে হবে প্রথম হচ্ছে শ্রবণ করা। কি শ্রবণ করবে? কি শ্রবণ করবে? বলে বাবা প্রতিদিন তো পাঠ শ্রবণ করার পাঠক পাবো না, আর এখানে প্রতিদিন তো পাঠ কীর্তন হচ্ছে না, তাই পাঠ শ্রবণ করবো কোথায়? তাই পাঠ কোথায় শ্রবণ করবে? আচ্ছা পাঠ শ্রবণ করলাম, শুনবে কে? বলছে দেখো আপনার গৃহদ্বারে বসে, আপনার গৃহদ্বারে বসে, আবার বলছে আপনার গৃহদ্বারে বসে। আপনার গৃহদ্বার কোনটা? আমাদের গৃহদ্বার কোনটা? আমাদের দেহে 9টি দ্বার আছে। এই দ্বারে গৃহদ্বারের মাঝখানে বসে আমাকে প্রতিদিন হরি কথা শ্রবণ করতে হবে। হরি গুণাগুণ গাও রে পাখি, কৃষ্ণ গুণাগুণ গাও, মন পাখির পিজড়ায় রেখে সুমতির মন্ত্রণা শেখা। প্রতিদিন আমাকে সুমতির মন্ত্রণা শেখাতে হবে। কি শ্রবণম? কি শ্রবণ করবে? প্রতিদিন ঘরে বসে আপনি গ্রন্থ শ্রবণ করলেন, পাঠ করলেন, পাঠ করে শ্রবণ করবে কে? প্রথমে শ্রবণ করতে পারেন নিজ কর্ম ইন্দ্রিয়। মহাপ্রভু নিতাই চাঁদকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি যাও জগতে গিয়ে প্রচার করো, 10-5 মিলি সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া, ইহা হইলে সর্ব সিদ্ধি হইবে সবাই, ইহা গিয়া যত সবে দিদি নাই যাও। 10-5 মিলি সবে দাঁড়েতে বসিয়া নিজ 10-5টি প্রথম মনে করতে হবে। 10 মানে আমাদের মধ্যে যে 10টি ইন্দ্রিয় রয়েছে প্রথম, এরপর মনে হতে 5 জন, এই পঞ্চ মহাভৌতিক দেহ, আর আমাদের মধ্যে 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়। এই 5টি কর্ম জ্ঞান ইন্দ্রিয় একসাথে করে আমাকে 10-5 মিলে প্রথমে প্রতিদিন কীর্তন করতে হবে। শুনবে কে? আমি যে কীর্তন করেছি বলে আমার কর্ণকুহর, আমার যে কর্ণ ইন্দ্রিয় রয়েছে তা শ্রবণ করবে। যেদিন তুমি নিজে ঘরে বসে এই 10 জন 5 জনকে মিলে একসাথে কীর্তন করবে, ওর পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, যে সাধু সঙ্গটা কেমন দেখুন, আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি ঘরে বসে গীতা বলছেন, ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমাবেদন শোভা বললেন হরে কৃষ্ণ কৃষ্ণ। এমন সময় আপনি 10 ইন্দ্রিয়কে মিলিয়ে কীর্তন করছেন, আপনার কর্মে শ্রবণ করছে, এবং রাস্তার পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে সন্ধ্যার সময়, বলে এরপর তো মনে কীর্তন হচ্ছে, আমি যাই একটু দেখে আসি। এবার আপনার 16 জনের সঙ্গে ওই উনিও এসে যোগ দিয়েছে, এবার কত হলো? 16 দুগুণ 32 জন। আপনার 16 জন, 10-এর চেয়ে 16, তার 10-এর চেয়ে 16 হলো। এবার এভাবে শ্রবণ করো প্রতিদিন, শ্রবণ। এবার শ্রবণ করতে করতে এবার কীর্তন করো। কীর্তন করবে কি করে? প্রভু কীর্তন তো শিখিয়েছে কিভাবে? উচ্চস্বরে কালে প্রভু জীবের লাগিয়া, চেতন করালো জীব কৃষ্ণ নাম দিয়া, কৃষ্ণ নাম দিয়া করাবি যাই রে প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরির নাম বেদ সর্বজনে। শ্রবণম কীর্তনম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম প্রেম দিতে ধরে মহাশক্তি। এই কৃষ্ণ নাম প্রেম দিতে একমাত্র শক্তি ধারণ করেন শ্রবণম কীর্তনম। এবার বললেন আপনি বাড়িতে গেলেন, এখানে কীর্তন শ্রবণ করেন, বাড়িতে গিয়ে আজকে যেই সময়ে শ্রবণ করেছেন ঠিক কালকে কীর্তনিয়া পাঠক বলেছিল বাবা আপনি পারলে সকালে একবার, সন্ধ্যার সময় একবার বসে হরিনাম সংকীর্তন করবেন। আপনি আবার এই কথাটা স্মরণ করবেন, স্মরণ করে আপনার গৃহ মাঝে বসে আপনি নীরবে, নীরবে মানে হচ্ছে সেখানে কোনো আর অন্য কোনো রব নয়। আমি তো জপের মালাটা যখন হাতে নিবি তখন যত কথা থাকে সবগুলো এক জায়গায় জমা করে, জপের মালা হাতে নিয়ে সব কথা একসাথে এক জায়গায় করি, করে তারপরে কি করি? এদিকে জপ করছি, আবার লোকের সঙ্গে যত কথা ছিল সবগুলো আস্তে আস্তে রেকর্ড থেকে আমি চালু করে দিলাম। তাহলে এটা কি হয়েছে?
বললেন জপ নীরবে, যেখানে এই নাম ছাড়া আর কোনো রব থাকবে না, নীরবে। এবার আমি নীরব বাদ দিয়ে এবার হরিনামে মানানো নিয়ে যত কথা বলতে শুরু করেছি। এইভাবে এই নামে কখনো ভগবানকে পাওয়া যাবে না। এবার শ্রবণম কীর্তনম শরণম, স্মরণ করতে বলেছে আপনাকে। ঠিক ওই সময় কি স্মরণ করবে? গুরুদেব বলল, বাবা তুমি সকালে স্নান করে এসে প্রথমে তুমি তিলক আন্নি করে তুমি কৃষ্ণ মন্ত্র জপ করবে, স্মরণ করতে বলেছে। কিন্তু আমি স্মরণ কি করেছি? ভুলে গিয়েছি, হয়নি স্মরণ। এবার বললো এভাবে স্মরণটা আমার থেকে চলে গেল। এবার এসেছে পাদ সেবন। পাদ সেবন কি? ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরু ভক্ত, মোক্ষা মূলম গুরুর কৃপা। বললো কি? ধ্যান মূলম গুরুর মূর্তি। ধ্যান মূল কি? ধ্যানের মূল কি? গুরুদেব বলছে আজ থেকে তুমি ধ্যান করবে কি? আজকে থেকে তুমি ধ্যান করবে কি? উত্তরে বললাম শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মহি করল উপদেশ। কি বললেন? ধ্যান মূর্তি হচ্ছে কার? যুগল সেবা। বসে তুমি যুগল দর্শন করো। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম। এবার বলছেন পূজা মূলম গুরুর পদ। পূজা মূলম গুরুর পদ মানে এই জন্য গুরুদেব এটা বলেনি আমাকে আসলে বড় করে বসিয়ে শুধু আমাকে পূজা করবে আর কার কাউকে পূজা করবে না, এইটা কিন্তু গুরুদেব বলেন। আমরা মনে করেছে আসলে গুরুদেবকে বড় করে আসন বসিয়েছি, ওখানে ভগবান বসার আর জায়গা নেই। গুরুদেবকে ভগবান করে বসিয়ে দিয়েছি, ভগবান বসবে কোথায়? গুরুদেব বলেছে ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরুর পদ। এবার পূজা মূলম গুরুর পদ কার কে? সে বললো যে ধ্যান করবে কি? শ্রী বৃন্দাবন যুগল ভজন ধ্যান মহি করল উপদেশ। এবার পূজা কি? পূজা করতে বলছে কার পূজা? বিষ্ণুপাদ সেবনম। বিষ্ণুপাদ সেবন কে? সে আমার গোবিন্দের চরণ সেবা করতে বলেছেন। চরণ সেবা কি করবেন? দিনান্তে কোন জীব যদি, মনে রাখবেন বাবা, কোনদিন যদি আপনি আপনার শ্রীহস্তে দুটি পত্র তুলে কখনো গোবিন্দের চরণে দেওয়ার সৌভাগ্য হলো না, মনে করবেন যতই কোটি টাকা দান করে না তার কোনো ফল। বলে কোথায় লিখেছে? গীতায় লিখেছে। গীতায় বলছেন পত্রম পুষ্পম ফলম জলে ভক্তি প্রদজ্যতে। আমি আর কিছু গ্রহণ করি না, পত্র পুষ্প ফল জলে ভক্তিতে কেবল বুঝিলে গ্রহণ আমি করি, আশা করো আর কিছু করি। তাহলে আমি পেয়েছি বিষ্ণু পাদ সেবন। বিষ্ণু পাদ সেবন, তাই তো বলবেন যে মহাপ্রভু সেবা করতে বলেছে, বিষ্ণু পাদ সেবা করতে বলেছে। এবার বিষ্ণু কৃষ্ণ মহাপ্রভু কে? সত্যতে ছিলেন হরি ত্রেতা যুগে রাম, তারপরে শ্রী কৃষ্ণ চন্দ্র কলিতে গোরাম। কলিতে চৈতন্য লীলা হেমে অবতার, দারে দারে নাম প্রভু করিল প্রচার। যারে দেখে তারে বলে বলো হরি নাম, ভব ব্যাধি দূরে যাবে কাম। সাধু এই কৃষ্ণ নাম রাখিও যতনে, সকলে বৈষ্ণব হব এমন বিধানে। আপনার সময় যেমন আমাদের বাবাদের কথা বলছি, বাবারা অনেকে মনে করে আমি তো ঘরের পুজোর সবকিছু আয়োজন করে দিয়েছি, যা লাগে আমি বাবা থেকে পাঠিয়ে দিয়েছি, পূজা করবে কে? মায়েরা। তো বাবাদের কোনো পূজার দরকার নেই। না না, আমরা তো সবকিছু জোগাড় করে দিয়েছি। ভেবেছি আমি সবকিছু দিয়েছি, আমার পুজো হয়ে গেছে। মনে রাখবেন বাবা, তোমার ওই টাকা দিয়ে ভগবানকে কখনো কেনা যাবে না। আপন ভজন আপন করণ কাহাকে করাইবে কে? আপনে ভজিবে আপন করিবে চরণ পাইবে সে। আপনার শ্রীহস্তে যদি এই হস্ত দ্বারা একবারও গোবিন্দের চরণে পারবেন না,
পাবেন, এটা ভুলে যান। মায়েরা করে আপনি পাবেন, এইটা কোনো কথা নয়। উল্টোটা হবে কি জানো না, আপনার মাথায় লবণ রেখে কুল খেয়ে তিনি কুল পেয়ে যাবে, আর আপনি অকুলে থাকবেন। কুল বুঝেন তো? কুল বুঝেন তো বাবা? এখন কুল ভাই হয়নি। মায়েরা আপনাদের মাথায় লবণ রেখে কুল খাবে, আর তারা জয় নিতাই হয়ে চলে যাবে, আপনি অকুলে বসে থাকবেন। ভেবেছেন মা করলে বাবা পাবে, বাবা করলে মা পাবে? এই জগতে কারো কেউ নয় বাবা। দুদিনের জন্য মা বাবা, পরজন্মে আপনি মানব রূপে এসেছেন, হয়তো মা মানব রূপে এসেছেন, আপনি পশু রূপে জন্মগ্রহণ করেছেন। দুইজন দুই জায়গায় চলে গেছেন। সুতরাং আপন ও ভজন দুজনকে এক জায়গায় কেন করেছে? দুজনকে এক জায়গায় করেছে এই জন্য দুনিয়া। দুনিয়া আপনাকে সুযোগ করে দিয়েছে যে সঙ্গ করে এমন সুন্দর সংসার ত্যাগে নাহি প্রয়োজন। সতীত্ব স্ত্রী সংস্পর্শে করো শ্রীকৃষ্ণ ভজন, জগতের পিতা কৃষ্ণ যেন ভজে ভাব, জন্মে জন্মে পায় সে পিতৃ দহিতা। আপনাকে সুযোগ করে দিয়েছে যে সতীত্ব স্ত্রী সংস্পর্শে করো শ্রীকৃষ্ণ ভজন, যাতে মনটা অন্যদিকে না যায়। তাই বলছেন পাদ সেবন। এবার বললো পাদ সেবা করতে যাবে, গোবিন্দের চরণে যখন আপনি পত্র দান করলেন, হস্তগুলো বলবে আমার হস্তগুলোকে কেন আলাদা রেখেছো, একটু দয়া করে এক জায়গায় করো না। হস্ত ইন্দ্রিয় বলবে এই জীবনে তো সংসার অনেক কাজ করেছি বাবা, আমাকে বলবে হস্ত ইন্দ্রিয় আমার হস্তগুলো একটু ওই দুহাত একজোর করে আমার গোবিন্দের চরণ সেবায় লাগাও। তখন দুটি হাত করজোর হয়ে গেছে। দুটি হাত যখন এক জায়গায় হয়েছে, বধন বলবে আরে হস্ত যখন পেয়ে গেছে আমি কেন বসে থাকবো? তখন বধনে বলছে এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা কবিকান্ত রাধাকান্ত। অর্চনা, ভগবানকে অর্চনা আর বন্ধনা একসাথে আরম্ভ হয়েছে। এবার যখন ভগবানকে প্রতিদিন গৌর গোবিন্দের চরণে প্রতিদিন আত্মনিবেদন করতে হতে, একদিন এই দেহটা বলবে যে আমি এতদিন আমি ছিলাম, এতদিন আমি আমার করেছি সারা জীবন, আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবকিছু আমার করেছি। এবার এই দেহ ইন্দ্রিয় বলছে আর বাবা আমার করার সময় নেই, এখন থেকে আমার নয়, এখন থেকে গৌর গোবিন্দের চরণে গিয়ে বলো প্রভু আমি তোমার 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 আমি তোমার হলাম। এবার তোমাকে তার করে দাও, কার গৌর গোবিন্দের চরণে সমর্পণ করো। সমর্পণ করে এবার প্রশ্ন করো তুমি কার কাছে সমর্পণ করলে? গুরুদেবের কাছে। কেন গুরুদেবের কাছে সমর্পণ করেছো? বলে কেন করছি জানো? অতএব মোর গুরু চৈতন্যের দাস, তাহা জেনে হইলাম আমি তার চরণে দাস। এবার আমি কি করলাম? নাম ছেড়ে দিল। আগে নাম ছিল চৌধুরী, আগে নাম ছিল বিশ্বাস, আগে নাম ছিল দেব, আগে অনেক নাম ছিল। এবার সব নাম কেটে দিয়ে এবার নাম লাগিয়ে দিয়েছে দাস। সব নাম বাদ, সব টাইটেল বাদ। এবার টাইটেল কেটে দিয়ে বললো আমি গৌর গোবিন্দের নিত্য গৌর দাস, নিত্য কৃষ্ণের দাস। এবার দাস হয়ে যেদিন আপনি মন্দিরে গেলেন, প্রথমে দাসের কাজ হচ্ছে মন্দিরে গুরুদেব কি করলো? শিষ্য যখন গুরুদেবকে আশ্রয় নিতে গেল, গুরুদেব বললো বাবা তুমি সেবা করবে, আগে তুমি একটা কাজ করো, ওই মন্দিরে যত বাসন কোসন আছে সবগুলো আজকে তুমি পরিষ্কার করো। আবার গুরুদেবের আজ্ঞা পালন করতে করতে দাস গুরুদেব জানতে পারলো কেমন করে? সাধক নাম রাখে গুরু। গুরুদেব কৃপা করে কর্ণে মন্ত্র দিল, বর্ণাশ্রম দূর করে দর্শন দিল, সাধক নাম রাখে গুরু, সাধক গুরুদেব বলছে বাবা একটা কাজ করো। বাবা কি করবো? বলে যাও মন্দিরে ঢুকে প্রভুর সিঙ্গারটা তুমি দাও, প্রভুর সিঙ্গার দাও। সিঙ্গার কার? রাধা গোবিন্দে। এবার চিন্তা করো বাবা রাধা গোবিন্দকে সিঙ্গার দিয়ে মনটা কেমন হয়, হওয়া দরকার। কারণ যদি কিঞ্চিত বিকার যদি উদয় হয়, গোবিন্দকে তো সাজালেন, যেই মাত্র শ্রীমতী রাধারানীকে সাজাতে গেলেন তখন তোমার দেহটা কি ছিল? তুমি কি পুরুষ হয়ে গেলেন নাকি নারী হয়ে গেলেন? তুমি কি পারবে শ্রীমতী রাধারানীর অঙ্গে স্পর্শ করতে, সাজাতে? কি করে পারবে?
গুরুদেব যদি তোমাকে সেই ভাবযোগ্য দেহ না দেয়, তোমার তো অধিকার নেই শ্রীমতী রাধারানীর অঙ্গে হস্ত স্পর্শ করা। তখন কি করতে হবে? গুরুদেব তোমাকে কি করে কৃপা করে তোমাকে দাস্য ভাবটা কেটে দিয়ে এবার সখী বানিয়ে দিল। যাও বাবা, তুমি এখন থেকে সখী হয়ে যাও। কি বলেন? মঞ্জুরির ঘরে গুরু বেছিল যখন, গুরুকে শ্রী গুরু বলিল তখন। এখন তোমার ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে প্রজন্মে হলেই রে জনম, কবে সখীর অনুগতা হয়ে ভজিব আপন চরণ হয়ে নিজ ইন্দ্রিয় দেহ করিব সমর্পণ। এবার আমি গোবিন্দের চরণ সমর্পণ করলাম। এবার যেদিন সাহিত্য ভাব উদয় হবে, সেদিনে বাবা তোমার আত্মা সমর্পণ হবে। এই দেহটা আজ থেকে আমার নয়, এই দেহটা প্রভু আপনার, আপনি ছাড়া আমার আর কেউ নেই। তাই বলছে জীবনে গৌর আমাদেরকে শ্রবণম কীর্তনম সেই নববিধা ভক্তি বলতে নিজেকে সমর্পণ করে গৌর গোবিন্দের চরণে নিজেকে সবেদনা হচ্ছে এই মানব জীবনের মূল কর্তব্য। দয়া করে এই কর্তব্য থেকে যেন কেউ বাদ করে না যান, অবহেলা না করে মানব জীবনকে ত্বরান্বিত করার জন্য বলছেন কি, আসিয়াছে মহাকাল দ্বারে হও সাবধান, কলির তামসায় কারিয়া নিয়েছে জ্ঞানীর মহাজ্ঞান, ভবসাগরে ডুবিয়া মরিবে অসহায় মানব জাতি, গৌর মাঝে বলে জপ হরি নাম কাটিবে তিনি এতক্ষণ চমৎকার ভাগবতীর কথা শ্রবণ করিয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ। আমাদের সুনামগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ জুড়ি কীর্তন সংঘের পক্ষ থেকে ওনার শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এখন 32 প্রহর হরিনাম সংকীর্তন মহোৎসবে